ভগবান এই জগতে এসেছেন যুগে যুগে। গীতা শাস্ত্রে সে কথা বলেছেন অর্জুনকে উপলক্ষ করে জগৎ জীবকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজন্মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্তপনাথায় সম্ভবামি যুগে যুগে। হে ভারতকুলপতি, হে অর্জুন, আমি যুগে যুগে এই জগতে আসি। ভগবান বললেন কোথায় আসি না এই জগতে। এই জগতে অর্থাৎ এই ধরিত্রীর বুকে। তাহলে এই ধরিত্রী মর্তভূমিতে ভগবান আসেন। দেখুন এর থেকে সুখের বার্তা আর হয় না। গোবিন্দ কোথায় থাকেন? গোলকে, গোলকে বিহারী। সেই আনন্দ স্কন্দ, পরমানন্দ, সচ্চিদানন্দ, আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে গোবিন্দ যেখানে থাকেন সেটা নিত্য গোলক, যেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, কষ্ট নেই, আনন্দ আনন্দ আনন্দ, সচ্চিত আনন্দ যেখানে আছে, অপ্রাকৃত পরমানন্দ। আর সেই পরমানন্দ থেকে গোবিন্দকে কোথায় আনছেন? গোবিন্দ কোথায় আসছেন? এই মর্তভূমি। মর্তভূমির অপর নাম জড়লোক বা মৃত্যুভূমি, যেখানে আসলে আপনাকে মরতে হবে, যেখানে রয়েছে জন্ম আছে, মৃত্যু আছে, রোগ আছে, ব্যাধি আছে, দুঃখ কষ্ট আছে, অনন্ত দুঃখ, অনন্ত যাতনা, অনন্ত কষ্ট, অনন্ত লাঞ্ছনা, সব কিছুতে পরিপূর্ণ মায়াময় এই সংসারে। তাহলে গোবিন্দ বললেন যে আমি নিত্য আমার আনন্দ লোক থেকে অর্থাৎ গোলক থেকে আমি ভুলোকে নেমে আসি। কেন না আমাদের মতো কলিহত জীবকে তরাবেন বলেন। এই যে ভগবান আসছেন গোলক বিহারী, গোলক থেকে ভুলোকে, এই যে তার অমেয় বার্তা, এটাই তো জীবের চির শান্তির বার্তা, যে প্রভু আসছেন আমাদের দ্বারে আসছেন। এর থেকে আর শান্তির বার্তা দুটি হয় না।